এই জন্যে ভাই, কিন্তু আল্লাহ তো তার বন্ধুদেরকে নিয়ে যাইতেছেন আমাদেরকে এতিম বানাইয়া। আমাদের দারুল উলুম দেওবন্দের সন্তানদের কাছে আমাদের মা বাবার চাইতে আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা অনেক বেশি মহব্বত। আমাদের আকাবিররা আমাদের কাছে কলিজার টুকরা। আমরা কলিজা দিয়ে আমাদের বুজুর্গদেরকে ভালোবাসি। কেন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে আর মুরব্বি আর করেন না, আর মুরব্বি আর করেন না। আমার ভাইরা, যত মুরব্বী ইন্তেকাল করেছেন চারো খানদানের, কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া, সোহরদিয়া তরিকা, আল্লাহ দয়া মায়া করে সকল বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দেন। যারা বেঁচে আছেন আল্লাহ সমস্ত বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন। যে যেখানে আছেন, যে যে উস্তাদকে মহব্বত করেন, আকাবিরদের ভালোবাসা একটা ভিন্ন ধরনের সম্পদ। আপনারা মাদানী সিলসিলা অনেকে জানেন। শেখুল হাদিস, শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহির একটা জীবনীতে পাওয়া যায় আকাবিরদের কত মহব্বত করছে। মাদানী রহমতুল্লাহ সামনে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহকে গ্রেপ্তার করতে আসছে ইংরেজ সরকারের পুলিশরা। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, আমার উস্তাদকে গ্রেপ্তার করার আগে আমাকে গ্রেপ্তার করো। পুলিশ বলল, তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট নাই। বলল, আমার সামনে আমার উস্তাদকে, আমার আকাবিরকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন আর আমি এখানে থাকবো? হবে না, মরলে আকাবিরের সাথে মরব। এরপরে ব্রিটিশ সরকার পুলিশ যখন জাহাজে তুলে ফেললেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ আমার বুকটা মনে হয় খালি খালি লাগতেছে। যখন জাহাজ ছেড়ে দিছে, এই ভয় করেন নাই যে এই সাগরে তিমি আছে, হাঙ্গর আছে, ডলফিন আছে, আমি নামলে আমাকে খেয়ে ফেলবে। শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আকাবিরের দেওয়ানা হইয়া উস্তাদের মোহাব্বতে পড়িয়া সাগরে ঝাঁপ দিয়ে দিছে, নিয়ে গেলে আমারও নিয়ে যান, আমি উস্তাদকে ছাড়া থাকতে পারবো না। এক না, দুই না, 2.5 বছর উস্তাদের সাথে বিনা দোষে, বিনা কারণে আল্লাহ রসুলের দিন বাস্তবায়ন করার জন্য, আদর্শ বাস্তবায়ন করার জন্য, দিন ইসলাম হেফাজত করার জন্য 2.5 বছর উস্তাদের সাথে কারাগারে থাকলেন। তো আমরা তো সেই আকাবিরদের উত্তরসূরি। আমরা কোনো দাঙ্গা হামাগামা করব না। আমাদেরকে যারা গালি দিতেছে আমরা তোমাদেরকে গালি দেব না, কিন্তু এতটুকু কথা বলতে চাই, আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে হইলেও আকাবির এবং আকাবিরদের সন্তানদের ইজ্জত রক্ষা করব। এতে মরলে মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, কাজেই এই ডেটটা দেওয়ার সময় আমি অনেক আবেগ আপ্লুত হয়ে ডেট দিছিলাম, মন ভরে কথা বলবো, কিন্তু সময়ের অভাবে, পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি অল্প সংকীর্ণ সময় যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বরকত দান করে দেয়। এবং আপনারা জানেন সারা দেশে আজকে আগামীকালকের দিবসকে কেন্দ্র করে অনেক চাপ, অনেক চাপ। আমার এই ভাইয়েরাও প্রশাসনের চাপের মধ্যে আছে যে আগামীকালকে শহীদ দিবস, বিজয় দিবস। এই বিজয় দিবসে অনেক অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাহফিল শেষ করতে হবে। তো আমরা আজকে মাহফিল শেষ করব দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। এবং শহীদদের প্রতি, বিজয় দিবসকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কথা বলবো দোয়ার মাধ্যমে। ঠিক আছে ইনশাল্লাহ? তো 40-50 মিনিট সময় কি দেওয়া যাবে আমাকে? কারা কারা তৈরি আছেন ইনশাল্লাহ? যে একটু 2 হাত টান টান করেন, 2 হাত টান টান করেন। একটু সবাই হাত তোলেন না ভাই, তোলেন বন্ধু, একটু মোট করে ধরেন আবার ছাড়েন, একটু এভাবে নাড়ান, বেহেশতের বাগানটা সাজান। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলতেছে আকাবিরদের নাম নেওয়ার কারণে এই মাহফিলটার মধ্যে আকাবিরদের আল্লাহওয়ালাদের নেক তাওয়াজ্জু এসে গেছে এবং রুহানিয়াত হাজির হয়ে গেছে। আমার মন বলতেছে আজকে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। তো আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ?
পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটা মশহুর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদেরকে ডেকে বললেন, ঈমানওয়ালারা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আপনারা বলেন অর্ধেক ঢুকতে বলছে না পুরোপুরি? হ্যাঁ, সবাই বলেন। যারা অর্ধেক ঢুকে তারা কি সত্যিকারের মুসলমান? আপনারা আপনাদের মানবিক বিচার থেকে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা রায় দেন। আমাদের দেশের কোনো ছেলে মেয়ে যদি জামা গায়ে দিতে যাইয়া, একটা জামার 2 হাতা, একটা প্যান্টের 2 হাতা, একটা পায়জামার 2 হাতা, এক হাতা এক পা ঢুকাইছে, আর এক হাতা আর এক পা ঢুকায় নেই, এই ছেলেটার আপন লোক হোক আর পর লোক হোক, যেই দেখবো এই কইব, এ বেটা জামাটা বালা করে গায়ে দিতারস না? কথা কর না কেন? এই বেটা প্যান্টটা ভালো করে ভরতারস না? পায়জামাটা ভালো করে ভরতারস না? ঠিক আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা এই আয়াতের তাফসীর বুঝাইতে যে বলেছেন, বিশেষ করে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া এরকম একটা দমকের সুরে বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, অর্ধেক ঢুকে লাভ নাই। যারা কালেমা পড়েছো পুরোপুরি ভাবে কালেমা মাইনে নিতে পারো না? কথা বলেন ঠিক কিনা? পুরোপুরি ভাবে কালেমা মাইনে নিতে পারো না? আল্লাহ পাক আমাদেরকে পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন। এবং আল্লাহ এক বিষয়ে সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। কার কথা? আপনাদের ঘুমে ধরছে? বলেন কার কথা? আল্লাহর কথা। এরপরে আবার আল্লাহ বলে দিলেন কেন তার অনুসরণ করবা না, কেন আমি তোমাদেরকে নিষেধ করলাম, বারণ করলাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের, ঠিক আজকে আমরা ইবলিস শয়তান দেখতেছি না, কিন্তু কিছু ইবলিস শয়তানের দালালদেরকে দেখতেছি। এরা কখনো ইনডাইরেক্ট কখনো ডাইরেক্ট ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আকাবির দেওবন্দের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা তো মনে করি এরাই প্রকাশ্য দুশমন, এরাই শয়তানের রূপ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন আপনারা? ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? এখন একটা লোক নামাজ পড়ে, মায়ের খেদমত করে না, পুরোপুরি ঢুকাইল। একটা লোক রোজা রাখে কিন্তু আলেমদেরকে সম্মান করে না, পুরোপুরি ঢুকাইল। একটা লোক ধনী মানুষ যাকাত দেয় কিন্তু মাদ্রাসা পছন্দ করে না, পুরোপুরি ঢুকাইল না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আমাদের জেনে রাখা দরকার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, সন্তান হিসাবে পিতামাতার খেদমত করাও ঠিক তেমনই ফরজ। কথা বলেন না কেন? কিন্তু আফসোস, আমাদের দেশে এই বিষয়টা এখন অনেক ছেলে নফলের গুরুত্ব দেয় না। নফলের গুরুত্ব, আমি খাদিমুল কোরআন যুব সংঘের ছেলেদেরকে বলবো, খালি ওয়াজের ব্যবস্থা করলে হবে না, ওয়াজ কি করে বক্তারা এটা আমল করতে হবে, বাস্তবায়ন। ঠিক কিনা? তাইলে আমাদেরকে পাইবা। আর নাইলে যদি নিয়ত থাকে প্রতি বছরের কুরবানি হাটের মতন এক একটা দামি দামি বক্তা আনমু, মার্কেটে উঠামু, এটা দেখামু যে আমরা এই এলাকায় আমরা এই বক্তা আনছি, তাহলে সারা জীবন বাজাইরা মাহফিলি করতে পারবা, কিন্তু আল্লাহর কাছে মকবুল বান্দা হইতে পারবা না। লোক কম, আমাদের শহরতের দরকার নাই, আমাদের মকবুল হওয়া দরকার। আমাদের কি হওয়া দরকার? মকবুল হওয়া দরকার। একেবারে লোক আইলে যে বিশাল লোক, আরে বাপরে বাপ বিরাট বক্তা, জায়গা নাই। আর এমন বক্তা আইছে লোকের সমস্যা, লোক নাই। এখন আমাদের একটা চিন্তা হয়ে গেছে, লোক কার নামে বেশি হয় এর দাওয়াত দাও। কিন্তু আজ থেকে 15 বছর আগে আমাদের আকাবির আসলাফদের নিয়ত ছিল যে দাওয়াত দাও কার কথায় বেশি তাসির হয়, কার কথায় বেনামাজি নামাজি হয়। কথা কম ঠিক কিনা? আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে হেদায়েত দান করে দিন। আল্লাহ এলাকার মুর্দাবাসীর কবর আযাব মাফ করে দিন।
আবার বলেন আমিন। এ বন্ধু, মায়ের খেদমত করা দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার বেঁচে নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এর বন্ধু দেখ তো দেখি, তুই মায়ের খাদিম হিসাবে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারসনি। কেন তুই কাঁদবি না? কেন তুই আল্লাহ হবি না? বাবাজি, মায়ের দুয়ার বরকত আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? যারা আস্তে কথা বলবে এবং ওঠাউটি করবে মনে করব তারা মা বাবা বিরোধী। আজকে আমার সাথে তারাই মুনাজাত করে যাবে যাদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও বাজান, এই জায়গায় যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন, তাফসীর জাহর হয়ে গেছি। এখন আমি শুধুমাত্র এসলাই নিয়তে কিছু কথা বলবো আকাবিরদের পক্ষ থেকে। দেখেন তো দেখি, মুনাজাতের আগে এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, আল্লাহ তাতেও আপনাকে মাফ করে দিতে পারে। এ বন্ধু, কেন তুমি আল্লাহ হইবা না? কেন তুমি কান্নাকাটির নিয়ত করবা না? আজকে তোমার আমার সামনে মা বাবার নাম নিলে তোমার আমার দিল নরম হয় না? কবরের আযাবের কথা বললে তোমার ভয় লাগে না? জাহান্নামের কথা বললে তোমার ভয় লাগে না? এ যুবক, তোমরা অনেকেই বলতে পারো, হুজুর গো, আপনার ওয়াজ তো আগে কত হাসি ঠাট্টা করতেন, কত কৌতুক করতেন, কত সুর দিতেন, এখন আপনার বয়ানে কোনো কৌতুক নাই, এখন আপনার বয়ানে কোনো হাসি ঠাট্টা নাই। আমার বন্ধুগণ, এক সময় তো আমার মাকসাদ ছিল জনগণের বাহবা নেওয়া, কিন্তু বাজান এখন বুজুর্গদের সোহবতে যাওয়ার কারণে, বুজুর্গদের হাতে লাগাম দেওয়ার কারণে লাগামহীন কোনো কথা বলা যাবে না, লাগামহীন কোনো বাজাইরা বক্তা ঢং ধরা যাবে না। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও মায়ের পুতেরা, ও বাবার সন্তানেরা, আমার জীবনে আগামীতে আমি আসতেও পারি, নাও আসতে পারি। আগামী বছর এই সময় আমি কবরও থাকতে পারি। বন্ধুর জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখ, এক ফোঁটা চোখের পানি তুই ফালাইতে পারস কিনা। এই বয়ানও তো তাদের দিলের মধ্যে আসর হবে, তাদের দিলে তাসির হবে। বন্ধুরে, যাদের দিল ভালো, যারা মায়ের পাগল, যারা বাবার পাগল, আমার বন্ধুগণ, তারাই তো আজকে এখানে কান্নাকাটি করবেন। সাবধান, কে কানলো কে কাঁদলো না, কে হাসলো কে হাসলো না, এদিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকান। যেহেতু আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব। ও হবিগঞ্জের বাইরা, ও মাধবপুরের বাইরা, ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাইরা, ও বন্ধুরে, এমনকি সিলেট থেকেও কিছু বন্ধু এই মাধবপুরে চা খাইতে যাইয়া আমার কাছে মোবাইলে মেসেজ দিছে, হুজুর, আমি যখন মাগরিবের পরে ঘোষণা শুনছি যে আব্দুল খালেক শরীয়তপুরি বয়ান করবে, হযরত 1000 টাকা দিয়া আমি দামি গাড়িতে টিকিট কাটছি, কিন্তু আমার কানে আওয়াজ যাওয়ার কারণে আমি আমার বউ ছেলে মেয়ের মোহাব্বত ফালাইয়া হুজুর আপনাকে এক নজর দেখার জন্যে আমি মাধবপুর মাহফিলে বসে আছি। হুজুর, আপনি আসবেন, আপনাকে দেখব, কারণ আপনি এখন সিলেটে বেশি আসেন না। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলবো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। রাত্র যত গভীর হয়, আমার মাওলার দরজা তত খোলা হয়। কার গুনাহ কি আছে রে বাবা? আমার বন্ধুগণ, গুনাহ মাফের আশায়, তওবা কবুলের আশায় একটু মায়া লাগাইয়া বাপমার ভক্ত হইয়া মাবুদকে বলো না আল্লাহ। আর একটা ডাক দাও না, বলো না আল্লাহ।
হয় না এতগুলো মানুষ, কেন প্রেমের আওয়াজ নাই? আমার বন্ধুগণ, কবরে কিন্তু 2 দিন আগে 2 দিন পরে যাওয়া লাগবে। এই কবর যাওয়ার আগে আসো না একটু কান্দি, আসো না কবরটাকে জান্নাতের বাগান বানাই। কান্নার কারণে, চোখের পানির কারণে আমার মাওলা কবর আযাব মাফ করিয়া দিতে পারে। ও বন্ধু, জাহান্নামের আগুনকে নিভে দিতে পারে। আজকে তোমার আমার জাহান্নামের কথা শোনার বড় দিন নরম হয় না, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, ফেরেশতাদের তো আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, এরপরও ফেরেশতারা জাহান্নামের আযাব দেখে কানছে। ও বন্ধুরে, হাদিস প্রমাণ আছে, আল্লাহ নবীর সামনে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন হাজির হইয়া খালি কান্দে আর কান্দে। একটা ডাক দাও না, বলো না আল্লাহ। কবর তো আমার জন্য জাহান্নামের কারখানা হইয়া যাবে, আযাবের গোডাউন হইয়া যাবে। আমার বন্ধুগণ, এই কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন 5 বার ডাকতেছে। কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন ডেকে ডেকে বলতেছে, সাবধান। আমি কবর কিন্তু কারো জন্য পোকামাকড়ের ঘর, আমি কবর কারো জন্য আগুনের ঘর, আমি কারো জন্য জান্নাতি ঘর। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কি বন্ধু, আল্লাহকে ডাকতে তোমার ভালো লাগে না? চাইয়া দেখো ওলামার দিকে, চাইয়া দেখো তলাবে আজিজদের দিকে। ও বন্ধু, এখানে কি পরিমাণ লোক হইল এটা দেখার দরকার নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে আমাকে মিজানের পাল্লায় দিয়ে দিবি, ওই দিন যদি আমার মাবুদের দরবারে আমার তোমার চোখের পানি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দার মিজানের পাল্লাটা কেমনি তুমি ওজন কমায় দিবা? এই বান্দা তো গুনাহ মাফের আশায় তোমার দরবারে চিল্লা চিল্লা কাঁদছে। ও উলামা, দেখো তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে, ও তোলাবা তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে। কান্না না আসলো, কান্নার ভান ধরো, মুখটা বাঁকা করে গুনাহ মাফের আশায় জীবনের শেষ সম্বল মনে করে, শেষ বয়ান মনে করে তুমি কাঁদতে দেখো। আমার মাওলা এই উসিলায় তোমারে মাফ করে দিতে পারে। আর যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবা না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখবা। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে সেই দিন হাসরের মাঠে আমার মাওলা তোমার আমার মাথার কাছে সূর্য দিয়ে দিবে। সূর্যের 12টা মুখ খোলা হইয়া যাবে। সূর্যের তাপের কারণে মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে। কত গুনাহগারের জিহ্বা নাভি, এমনকি গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে। জমিনের উপরে দাঁড়ায় থাকতে পারবে না, জমিন সূর্যের তাপে তামা তামা হইয়া যাবে। 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পা দিয়া জমিনের উপর ভর করবে। বাবাজি, ওই দিন তোমার আমার চোখের পানি কাজে লেগে যাবে। আল্লাহ পাক দেখবেন, আল্লাহ রসুল খালি এদিক ওদিক তাকায়। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমার নবী কান্দের ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি কি চান? নবী বলেন, আমি দেখতেছি কোনটা আমার উম্মত। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি বলেন তো আপনার উম্মত কে? নবী বলবেন, দুনিয়াতে যারা আপনার হুকুম মাইনা নিছিল, উদখুলু ফিস সিলমি কাফা, গুনার জীবন ছাড়িয়ে দিয়ে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকছিল, এরাই তো আমার উম্মত। আল্লাহ তখন বলবেন, নবী গো যাকে বলবেন আপনি এটা আমার উম্মত,
আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। এর যুবক, ওই দিন যদি আমি তুমি দাড়ি ছাড়া নবীর সামনে যাই, ওই দিন যদি আমি তুমি গুনার বোঝা মাথায় নিয়ে নবীর সামনে দাঁড়াই, আর যদি এতিম নবী, মায়ার নবী তোমার আমার দিক থেকে মুখটা ফিরাইয়া অন্যদিকে তাকায় থাকে, নবী যদি বলে এটা আমার উম্মত না, আমার আল্লাহ বলবে আমিও তোরে চিনি না। এ বন্ধু, কেমনে রে নামাজ কাজা করস, কেমনে রে গুনাহ করস, কেমনে রে মাতা পিতার খেদমত না কইরা থাকস, কেমনে রে তুই আল্লাহর ওলি না হইয়া থাকস। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কে কি বলে ওদিকে তাকানো দরকার নাই, তোর চিন্তা তুই কর। একটু চক্ষুটা বন্ধ করিয়া ভাব, দেখতো এই হাত দ্বারা তোর গুনাহ হইছে নি, এই পা দ্বারা তুই গুনার রাস্তায় গেছস নি। যেখানে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, আবার বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না, শয়তান প্রকাশ্য দুশমন। তুমি চিন্তা করিয়া দেখো, তোমার হাত ইসলামের হাত হইছে নি, তোমার হাত আল্লাহওয়ালার হাত হইছে নি। যদি তুমি যুবক এই হাত দিয়া মদের বোতল দইরা থাকো, তোমার হাত তো আল্লাহওয়ালার হাত হয় নাই, তোমার হাত তো শয়তানের হাত হইয়া গেছে। যদি এই পা দিয়া নামাজ না পড়িয়া সিনেমা হলে যাও, যদি এই পা দিয়া আল্লাহওয়ালা দরবারে না যাইয়া যদি বাতিল ফেরকার দরবারে যাও, তুমি তো তোমার পায়ে আল্লাহওয়ালার পাও বানাও নাই। কাজে আজকে তওবা নিয়তে গুনাহ মাফের আছে, চিৎকার বলে করে বলো আল্লাহ। একটা ডাক দে না, বলস না আল্লাহ। বন্ধুরে, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন। আমার দিল বলতেছে এই জায়গায় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু উঠাইলা দিছে, রুহানিয়াত হাজির হয়ে গেছে। আরে কে কি চাও আল্লাহ আজকে কবুল করবে? ওলামা তুলাবা, তোমরা তো বিশ্বাস করো আমাদের আকাবিরদের হাতের সাথে নবীর হাত লাগানো, তাইলে কেন তোমরা এখনো অবিশ্বাসী থাকবা? গুনাহ মাফের আশায় একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে আলেমরা কান্দি, মাবুদ গো দেখো কেমনে আলেমরা কান্দে। আল্লাহ তুমি দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে। ও বাজান আমার, তোমার চোখে পানি আসে না, কিন্তু বাজান আমাদের কবিরদের ইতিহাস খুললে পাওয়া যায় ইমামুল আউলিয়া ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আমার মাবুদের মুহাব্বতে এমন কান্না কানতেন। কানতে 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 চোখ কান অন্ধ বানায় ফেলাইছিলেন। হে বন্ধুরে, শুধু কি তাই? তুমি আমি প্রত্যেক দিন ঘুমের আগে ফেসবুক চালায় ঘুমাই, তুমি আমি প্রতিদিন মানুষের সমালোচনা করিয়া ঘুমাই। খবরদার কেউ কাহার দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের গুনার দিকে নিজে চিন্তা করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার মাকসাদ হইল এতগুলো লোকের মধ্যে কেউ কি আল্লাহর ওলি নাই? আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে এমন একজন আল্লাহওয়ালা আছে যার আল্লাহ ডাকে রুসিলে আমাদের মতন কাদাকে আল্লাহ মাফ করে দিব। ভাইরে, তোমরা তো আমার চাইতে দামি,
আমি তো খুব কম দামি। আমি মনে করি আমার চাইতে তোমরা বড় নেককার। আমি মনে করি আমি সব চাইতে বড় গুনাহগার। তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়, তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। ও আমার মাথার তাজ, সেরে তাজ, উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরাম, আপনারা একটু আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমি গাদাটারে মাফ করিয়ে দেয়। কারণ সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখি। আমাদের মুরব্বীরা আমাদের ছেলে চলে যাইতেছে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। হে যুবক, হে যুবক, কে গো বাড়িতে আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমায় রইছ? কে গো লেপ গায়ে দিয়ে ঘুমায় রইছ? একটু চিন্তা করিয়ে দেখো, তোমার মতন কত যুবক হাসপাতালে শুয়ে রয়েছে। তোমার মতন কত যুবক অল্পবয়সে মরিয়া কবরে ঘুমায় রয়েছে। তোমার মতন কত যুবক বিদেশে মা বাবার আদর পাইতেছে না, গাদা খাটনি খাটতেছে। আর তুমি আমি কত ভালো আছি, তারপরও তুমি আমি মাওলার শুকরিয়া আদায় করতে পারি না। তুমি আমি আল্লাহর ফরমান মানি না, না ফরমান হয়ে যাইতেছি। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একটু মায়া লাগায় বলস না, বলস না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন এই সমস্ত বরকতের মজলিসে ফেরেশতারাও আসে। তোমার ফেরেশতাদের সাক্ষী রেখে বলতেছি, দিলের খবর তো তুমি জানো। ইয়া আল্লাহ, একটা যুবককে তুমি গুনাহগার রাখো না, একটা মুরব্বীকেও তুমি গুনার আযাব দিও না। ভাই খালেস তওবা নিয়তে কান্দেন। আমার মন বলতেছে বরুণার পিসাব রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, হবিগঞ্জে হুজুরের তাওয়াজ্জু আইসা গেছে। কান্দেন আর দিলে দিলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করেন না। আমাদের অলিপুরি হুজুর অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে আলেম হারা কইরো না। আল্লাহ হাক্কানি রব্বানি আলেম হারা কইরো না। কারণ একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে আলম অন্ধকারে পড়ে যাওয়া। আল্লাহ এই সমস্ত মুনাজারে জামানরা যদি মারা যায়, বাতিলের সাথে আমরা কেমনে লড়াই করব? আমরা গাদার তো কোনো এলেম নাই। আল্লাহ হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যেমন এলিম ছিল তেমন হেলেম ছিল, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ মানুর হোসেন কাসেমি এমন মুসাল্লাম বুজুর্গ ছিল, কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ জবির রহমতুল্লাহ আলাইহি, যার একদিনের একটা ডাকের কারণে বাতিলদের এখনো ভয় ঢুকে আছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গদেরকে তুমি নিয়ে গেলা, এখন এই কাজগুলি কে করবে গো আল্লাহ? ইয়া আল্লাহ তুমি নিয়ামতে বদল দান করিয়া দাও। আল্লাহ গো আল্লাহ, তুমি এর পরিবর্তনে আমাদের একজন আকাবির মিলায় দাও। আমাদের যত আকাবিররা বেঁচে আছে আল্লাহ সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ওলাদের জন্য একটু দোয়া করেন না, বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ।
ও ভাই, এই চান্সে যাদের মা বাপ নাই, তোমরা মা বাবার জন্য দোয়া করো, মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ওলামা তোলাবা, এত শক্ত তোমাদের দিল কেমনে হইল? যুবকেরা, তোমাদের দিল এত শক্ত কেমনে হইল? জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কানছে, আর আমি তুমি মানুষ কানতে পারি না। আহা, কানতে পারি না। গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কাজেই বলবো আর লম্বা নয়, ইসলামের মধ্যে প্রবেশ করার নিয়ত করে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খাদেম হওয়ার নিয়ত করেন, একটা লোক মাথা নাড়াইবেন না। খবরদার, কোনো নড়াচড়া নাই। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কারণ আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্যে, কোনো লৌকিকতার জন্যে কাঁদতেছি না। আমাদের দিলের খবর আল্লাহ জানে। একটা গোলামের এক ফোঁটা চোখের পানি যদি মাবুদ পছন্দ করে, ওই একটা মানুষের উসিলায় আল্লাহ আমাদের মতন পাপীদের মাফ করিয়া দিতে পারে। কারণ আমরা এত গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে জান্নাতের জাহান্নাম ছাড়া উপায় নাই। আর এত কম নেক কামাই করছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমার বন্ধুর, এই জন্য উসিলা তালাশ কর, উসিলা তালাশ কর। চোখের পানি, চোখের পানি, যার যত পারবে চোখের পানি, আল্লাহ তার প্রতি তত করবেন মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরে বলস না যুবক, বলস না। এই খাদিমুল কোরআনের যুবকেরা, আমি চাই তোরা আল্লাহ হইয়া যা, আমি চাই তোরা গুনাহ ছাইরা দে, আমি চাই তোরা নামাজি হইয়া যা, তোরা পিতা মাতার খাদেম হইয়া যা। আর একটু বলস না ইয়া আল্লাহ। তোমার নবী বলছে, মাসির মাথা পরিমাণ চোখের পানি পড়লে তুমি খুশি হইয়া যাও। এখানে আমি দেখতেছি যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, সেই ছাত্র ভাইয়েরাও কাঁদতেছে, সেই তলবেলেমরাও কাঁদতেছে। আল্লাহ, আমি দেখতেছি মাদানে সিলসিলা আলেমরাও কাঁদতেছে। আল্লাহ, আমি দেখতেছি সাদা দাড়িওয়ালারা কাঁদতেছে। আল্লাহ, আমি দেখতেছি যুবকরা কাঁদতেছে। আরে পর্দার আলারে কত মা বোন জানি গুনগুনে কান্দে। ও আল্লাহ, তুমি দেখো কেমনি তোমার গোলামরা কান্দে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। মাবুদ, তুমি মঞ্জুরি দিয়ে দাও। আজকের এই মাহফিলটাকে তুমি সারা জগৎবাসীর জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দাও, নাজাতের উসিলা বানিয়ে দাও। ও বাজান, এইভাবেই তুমি আল্লাহর কাছে বলতে থাকো। কেন তুমি মায়ের পাগল হইবা না? কেন তুমি মায়ের পাগল হইবা না? আজকে তোমার আমার সামনে মায়ের নাম নিলে দিল নরম হয় না, কবরের কথা বললে ভয় হয় না, জাহান্নামের আযাবের কথা বললে গা শিউরে ওঠে না। কিন্তু জাননি, তোমার আমার নবী, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন খেদমত করব কার? আল্লাহ রসুল বললেন, আল্লাহর আইন মানার পর, আমি নবীকে পুরাপুরি মহব্বত করার পর, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানার পর তুমি খেদমত করবা তোমার মায়ের। আবার বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন, নবী গো, তারপরে কার? নবী বললেন তোমার বাবার। বাবার কথাটা বলতে যেয়ে নবী কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, বাপ মার কথা বললে তো কান্দেন কেন? আল্লাহ নবী বুকে হাত দিয়ে বলে, তোমরা তো মা আছে, বাপ আছে, আমি নবীর তো মাও নেই, তোমরা তো মা আছে, বাবা আছে, আমি নবীর তো মাও নাই, বাবাও নাই, আমার জানা নাই, আমার জানা নাই।
এই মাধবপুর এলাকার মধ্যে কোন যুবক মায়ের হারাই এতিম হইয়া গেছ, কোন যুবক বাবারে হারাই এতিম হয়ে গেছে, একটা ডাক দে না আল্লাহ রে, আল্লাহ তোর মায়ের মাফ করে দিব, আল্লাহ তোর বাবারে। কবর তো আমার জন্য জাহান্নামের কারখানা হইয়া যাবে, আযাবের গোডাউন হইয়া যাবে। আমার বন্ধুগণ, এই কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন 5 বার ডাকতেছে। কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন ডেকে ডেকে বলতেছে সাবধান। আমি কবর কিন্তু কারো জন্য পোকামাকড়ের ঘর, আমি কবর কারো জন্যে আগুনের ঘর, আমি কারো জন্যে জান্নাতি ঘর। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কি বন্ধু, আল্লাহকে ডাকতে তোমার ভালো লাগে না? চাইয়া দেখো ওলামার দিকে, চাইয়া দেখো তলাবে আজিজদের দিকে। ও বন্ধু, এখানে কি পরিমাণ লোক হইল এটা দেখার দরকার নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে আমাকে মিজানের পাল্লায় দিয়ে দিবি, ওই দিন যদি আমার মাবুদের দরবারে আমার তোমার চোখের পানি আল্লাহর কাছে বলে আল্লাহ এই বান্দার মিজানের পাল্লাটা কেমনি তুমি ওজন কমায় দিবা, এই বান্দা তো গুনাহ মাফের আশায় তোমার দরবারে চিল্লা চিল্লা কাঁদছে। ও উলামা দেখো, তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে, ও তোলাবা তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে। কান্না না আসলো, কান্নার ভান ধরো, মুখটা বাঁকা করে গুনাহ মাফের আশায় জীবনের শেষ সম্বল মনে করে মনে করে তুমি কাঁদতে দেখো। আমার মাওলা এই উসিলায় তোমারে মাফ করে দিতে পারে। আর যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবা না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশা রাখবা। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে সেই দিন হাসরের মাঠে আমার মাওলা তোমার আমার মাথার কাছে সূর্য দিয়ে দিবে, সূর্যের 12টা মুখ খোলা হইয়া যাবে। সূর্যের তাপের কারণে মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে। কত গুনাহগারের জিহ্বা নাভি, এমনকি গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে, জমিনের উপরে দাঁড়ায় থাকতে পারবে না, জমিন সূর্যের তাপে তামা তামা হইয়া যাবে। 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পা দিয়া জমিনের উপর ভর করবে। বাবাজি, ওই দিন তোমার আমার চোখের পানি কাজে লেগে যাবে। আল্লাহ পাক দেখবেন, আল্লাহ রসুল খালি এদিক ওদিক তাকায়। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমার নবী কান্দের ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ বলে নবী গো আপনি কি চান? নবী বলেন আমি দেখতেছি কোনটা আমার উম্মত। আমার মাওলা ডাক দিয়ে বলবেন নবী গো আপনি বলেন তো আপনার উম্মত কে? নবী বলবেন দুনিয়াতে যারা আপনার হুকুম মাইনা নিছিল, উদখুলু ফিস সিলমি কাফা, গুনার জীবন ছাড়িয়ে দিয়ে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকছিল, এরাই তো আমার উম্মত। আল্লাহ তখন বলবেন নবী গো যাকে বলবেন আপনি এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। এরে যুবক, ওই দিন যদি আমি তুমি দাড়ি ছাড়া নবীর সামনে যাই, ওই দিন যদি আমি তুমি গুনার বোঝা মাথায় নিয়ে নবীর সামনে দাঁড়াই, আর যদি এতিম নবী মায়ার নবী তোমার আমার দিক থেকে মুখটা ফিরাইয়া অন্যদিকে তাকায় থাকে, নবী যদি বলে এটা আমার উম্মত না, আমার আল্লাহ বলবে আমিও তোরে চিনি না। এ বন্ধু, কেমনে রে নামাজ কাজা করস, কেমনে রে গুনাহ করস,
কেমনে রে মাতা পিতার খেদমত না কইরা থাকস, কেমনে রে তুই আল্লাহর ওলি না হইয়া থাকস। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কে কি বলে ওদিকে তাকানো দরকার নাই, তোর চিন্তা তুই কর। একটু চক্ষুটা বন্ধ করিয়া ভাব, দেখতো এই হাত দ্বারা তোর গুনাহ হইছে নি? এই পা দ্বারা তুই গুনার রাস্তায় গেছস নি? যেখানে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, আবার বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না। শয়তান প্রকাশ্য দুশমন। তুমি চিন্তা করিয়া দেখো, তোমার হাত ইসলামের হাত হইছে নি? তোমার হাত আল্লাহওয়ালার হাত হইছে নি? যদি তুমি যুবক এই হাত দিয়া মদের বোতল দইরা থাকো, তোমার হাত তো আল্লাহওয়ালার হাত হয় নাই, তোমার হাত তো শয়তানের হাত হইয়া গেছে। যদি এই পা দিয়া নামাজ না পড়িয়া সিনেমা হলে যাও, যদি এই পা দিয়া আল্লাহওয়ালা দরবারে না যাইয়া যদি বাতিল ফেরকার দরবারে যাও, তুমি তো তোমার পারে আল্লাহওয়ালার পাও বানাও নাই। কাজে আজকে তওবা নিয়তে গুনাহ মাফের আছে, চিৎকার বলে করে বলো আল্লাহ। একটা ডাক দে না, বলস না আল্লাহ। বন্ধুরে, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন। আমার দিল বলতেছে এই জায়গায় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ নাম নেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু ঢাইলা দিছে, রুহানিয়াত হাজির হয়ে গেছে। আরে কে কি চাও আল্লাহ আজকে কবুল করবে? ওলামা তুলামা, তোমরা তো বিশ্বাস করো আমাদের আকাবিরদের হাতের সাথে নবীর হাত লাগানো, তাইলে কেন তোমরা এখনো বিশ্বাসী থাকবা? গুনাহ মাফের আশায় একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে আলেমরা কান্দি, মাবুদ গো দেখো কেমনে আলেমরা কান্দে। আল্লাহ তুমি দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে। ও বাজান আমার, তোমার চোখে পানি আসে না, কিন্তু বাজান আমাদের কবিরদের ইতিহাস খুললে পাওয়া যায় ইমামুল আউলিয়া ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, কবর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আমার মাবুদের মুহাব্বতে এমন কান্না কানতেন। কানতে 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 চোখ কান অন্ধ বানিয়ে ফেলাইছিলেন। হে বন্ধুরে, শুধু কি তাই? তুমি আমি প্রত্যেক দিন ঘুমের আগে ফেসবুক চালায় ঘুমাই, তুমি আমি প্রতিদিন মানুষের সমালোচনা করিয়া ঘুমাই। খবরদার কেউ কাহার দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের গুনার দিকে নিজে চিন্তা করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার মাকসাদ হইল এতগুলো লোকের মধ্যে কেউ কি আল্লাহর ওলি নাই? আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে এমন একজন আল্লাহওয়ালা আছে যার আল্লাহ ডাকে রুসিলে আমাদের মতন কাদাকে আল্লাহ মাফ করে দেব। ভাইরে, তোমরা তো আমার চাইতে দামি, আমি তো খুব কম দামি। আমি মনে করি আমার চাইতে তোমরা বড় নেককার। আমি মনে করি আমি সব চাইতে বড় গুনাহগার। তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়, তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। ও আমার মাথার তাজ, সেরে তাজ, উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরাম, আপনারা একটু আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমি গাদাটারে মাফ করিয়ে দেয়। কারণ সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখি। আমাদের মুরব্বীরা আমাদের ছেলে চলে যাইতেছে, ও আল্লাহ, ও আল্লাহ,
কে যুবক, কে গো বাড়িতে আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমায় রইছ? কে গো লেপ গায়ে দিয়ে ঘুমায় রইছ? একটু চিন্তা করিয়ে দেখো, তোমার মতন কত যুবক হাসপাতালে শুয়ে রয়েছে। তোমার মতন কত যুবক অল্প বয়সে মরিয়া কবরে ঘুমায় রয়েছে। তোমার মতন কত যুবক বিদেশে মা বাবার আদর পাইতেছে না, গাদা খাটনি খাটতেছে। আর তুমি আমি কত ভালো আছি, তারপরও তুমি আমি মাওলার শুকরিয়া আদায় করতে পারি না। তুমি আমি আল্লাহর ফরমান মানি না, না ফরমান হয়ে যাইতেছি। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একটু মায়া লাগায় বলস না, বলস না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন এই সমস্ত বরকতের মজলিসে ফেরেশতারাও আসে। তোমার ফেরেশতাদের সাক্ষী রেখে বলতেছি, দিলের খবর তো তুমি জানো। ইয়া আল্লাহ, একটা যুবককে তুমি গুনাহগার রাখো না, একটা মুরব্বীকেও তুমি গুনার আযাব দিও না। ভাই খালিস তওবা নিয়তে কান্দেন। আমার মন বলতেছে বরুণার পিসাব রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, হবিগঞ্জে হুজুরের তাওয়াজ্জু আইসা গেছে। কান্দেন আর দিলে দিলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করেন না। আমাদের অলিপুরি হুজুর অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে আলেম হারা করো না। আল্লাহ হক্কানি রব, আলেম হারা কইরো না। কারণ একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে আলো অন্ধকারে পড়ে যাওয়া। আল্লাহ এই সমস্ত মুনাজারে জামানরা যদি মারা যায়, বাতিলের সাথে আমরা কেমনে লড়াই করব? আমরা গাদার তো কোনো এলেম নাই। আল্লাহ হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যেমন এলিম ছিল তেমন হেলেম ছিল, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ মানুর হোসেন কাসেমি এমন মুসাল্লাম বুজুর্গ ছিল, কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ জবির রহমতুল্লাহ আলাইহি, যার একদিনের একটা ডাকের কারণে বাতিলদের এখনো ভয় ঢুকে আছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গদেরকে তুমি নিয়ে গেলা, এখন এই কাজগুলি কে করবে গো আল্লাহ? ইয়া আল্লাহ তুমি নিয়ামতে বদল দান করিয়া দাও। আল্লাহ গো আল্লাহ, তুমি এর পরিবর্তনে আমাদের একজন আকাবির মিলে দাও। আমাদের যত আকাবিররা বেঁচে আছে আল্লাহ সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ওলাদের জন্য একটু দোয়া করেন না, বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ। ও ভাই, এই চান্সে যাদের মা বাপ নাই, তোমরা মা বাবার জন্য দোয়া করো, মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ওলামা তোলাবা, এত শক্ত তোমাদের দিল কেমনে হইল? যুবকেরা তোমাদের দিল এত শক্ত কেমনে হইল? জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কানছে, আর আমি তুমি মানুষ কানতে পারি না। আহা কানতে পারি না। গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কাজেই বলবো আর লম্বা নয়, ইসলামের মধ্যে প্রবেশ করার নিয়ত করে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খাদেম হওয়ার নিয়ত করেন।
একটা লোক মাথা নাড়াইবেন না, খবরদার, কোনো নড়াচড়া নাই। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কারণ আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্যে, কোনো লৌকিকতার জন্যে কাঁদতেছি না, আমাদের দিলের খবর আল্লাহ জানে। একটা গোলামের এক ফোঁটা চোখের পানি যদি মাবুদ পছন্দ করে, ওই একটা মানুষের উসিলে আল্লাহ আমাদের মতন পাপীদের মাফ করিয়া দিতে পারে। কারণ আমরা এত গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে জান্নাতের জাহান্নাম ছাড়া উপায় নাই। আর এত কম নেক কামাই করছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমার বন্ধুর এই জন্য উসিলা তালাশ কর, উসিলা তালাশ কর। চোখের পানি, চোখের পানি, যার যত পারবে চোখের পানি, আল্লাহ তার প্রতি তত করবেন মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরে বলস না যুবক, বলস না। এই কাদিমুল কোরআনের যুবকেরা, আমি চাই তোরা আল্লাহ হয়ে যা, আমি চাই তোরা গুনাহ ছাইড়া দে, আমি চাই তোরা নামাজি হয়ে যা, তোরা পিতা মাতার কাঁধে হয়ে যা। আর একটু বলস না ইয়া আল্লাহ। তোমার নবী বলছে, মাছির মাথা পরিমাণ চোখের পানি পড়লে তুমি খুশি হইয়া যাও। এখানে আমি দেখতেছি যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, সেই ছাত্র ভাইয়েরাও কাঁদতেছে, সেই তলবেলেমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি মাদানে সিলসিলা আলেমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি সাদা দাড়িওয়ালারা কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি যুবকরা কাঁদতেছে। আরে পর্দার আলারে কত মা বোন জানি গুনগুনে কান্দে। ও আল্লাহ তুমি দেখো কেমনি তোমার গোলামরা কান্দে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাবুদ তুমি মঞ্জুরি দিয়ে দাও। আজকের এই মাহফিলটাকে তুমি সারা জগৎবাসীর জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দাও, নাজাতের উসিলা বানিয়ে দাও। ও বাজান, এইভাবেই তুমি আল্লাহর কাছে বলতে থাকো। কেন তুমি মায়ের পাগল হইবা না? কেন তুমি মায়ের পাগল হইবা না? আজকে তোমার আমার সামনে মায়ের নাম নিলে দিল নরম হয় না, কবরের কথা বললে ভয় হয় না, জাহান্নামের আযাবের কথা বললে গা শিউরে ওঠে না। কিন্তু জাননি তোমার আমার নবী, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন খেদমত করব কার? আল্লাহ রসুল বললেন, আল্লাহর আইন মানার পর, আমি নবীকে পুরাপুরি মহব্বত করার পর, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানার পর তুমি খেদমত করবা তোমার মায়ের। আবার বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন, নবী গো তারপরে কার? নবী বললেন তোমার বাবার। বাবার কথাটা বলতে যেয়ে নবী কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো বাপ মার কথা বললে তো কান্দেন কেন? আল্লাহ নবী বুকে হাত দিয়ে বলে, তোমরা তো মা আছে, বাপ আছে, আমি নবীর তো মাও নেই, তোমরা তো মা আছে, বাবা আছে, আমি নবীর তো মাও নাই, বাবাও নাই, আমার জানা নাই, আমার জানা নাই। এই মাধবপুর এলাকার মধ্যে কোন যুবক মায়ের হারাই এতিম হইয়া গেছ? কোন যুবক বাপের হারাই এতিম হয়ে গেছে? একটা ডাক দে না আল্লাহ রে, আল্লাহ তোর মায়ের মাফ করে দিব, আল্লাহ তোর বাপের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা। কবর তো
আমার জন্য জাহান্নামের কারখানা হইয়া যাবে, আযাবের গোডাউন হইয়া যাবে। আমার বন্ধুগণ, এই কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন 5 বার ডাকতেছে। কবর কিন্তু তোমার আমারে প্রত্যেক দিন ডেকে ডেকে বলতেছে, সাবধান। আমি কবর কিন্তু কারো জন্য পোকামাকড়ের ঘর, আমি কবর কারো জন্য আগুনের ঘর, আমি কারো জন্য জান্নাতি ঘর। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কি বন্ধু, আল্লাহকে ডাকতে তোমার ভালো লাগে না? চাইয়া দেখো ওলামার দিকে, চাইয়া দেখো তলাবে আজিজদের দিকে। মানুষ রে, এখানে কি পরিমাণ লোক হইল এটা দেখার দরকার নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাকে আমাকে মিজানের পাল্লায় দিয়ে দিবি, ওই দিন যদি আমার মাবুদের দরবারে আমার তোমার চোখের পানি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বান্দার মিজানের পাল্লাটা কেমনি তুমি ওজন কমায় দিবা? এই বান্দা তো গুনাহ মাফের আশায় তোমার দরবারে চিল্লা চিল্লা কাঁদছে। ও উলামা দেখো, তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে। ও তোলাবা, তোমরা ভুলের মধ্যে না আমি ভুলের মধ্যে। কান্না না আসলো, কান্নার ভান ধরো, মুখটা বাঁকা করে গুনাহ মাফের আশায় জীবনের শেষ সম্বল মনে করে, শেষ বয়ান মনে করে তুমি কাঁদতে দেখো। আমার মাওলা এই উসিলায় তোমারে মাফ করে দিতে পারে। আর যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখবা। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে সেই দিন হাসরের মাঠে আমার মাওলা তোমার আমার মাথার কাছে সূর্য দিয়ে দিবে। সূর্যের 12টা মুখ খোলা হইয়া যাবে। সূর্যের তাপের কারণে মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে। কত গুনাহগারের জিহ্বা নাভি এমনকি গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে। জমিনের উপরে দাঁড়ায় থাকতে পারবে না, জমিন সূর্যের তাপে তামা তামা হইয়া যাবে। 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পা দিয়া জমিনের উপর ভর করবে। বাবাজি, ওই দিন তোমার আমার চোখের পানি কাজে লেগে যাবে। আল্লাহ পাক দেখবেন, আল্লাহ রসুল খালি এদিক ওদিক তাকায়। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমার নবী কান্দের ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি কি চান? নবী বলেন, আমি দেখতেছি কোনটা আমার উম্মত। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি বলেন তো আপনার উম্মত কে? নবী বলবেন, দুনিয়াতে যারা আপনার হুকুম মাইনা নিছিল, উদখুলু ফিস সিলমি কাফা, গুনার জীবন ছাড়িয়ে দিয়ে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকছিল, এরাই তো আমার উম্মত। আল্লাহ তখন বলবেন, নবী গো যাকে বলবেন আপনি এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। এরে যুবক, ওই দিন যদি আমি তুমি দাড়ি ছাড়া নবীর সামনে যাই, ওই দিন যদি আমি তুমি গুনার বোঝা মাথায় নিয়ে নবীর সামনে দাঁড়াই, আর যদি এতিম নবী মায়ার নবী তোমার আমার দিক থেকে মুখটা ফিরাইয়া অন্যদিকে তাকায় থাকে, নবী যদি বলে এটা আমার থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কে কি বলে ওদিকে তাকানো দরকার নাই। তোর চিন্তা তুই কর, একটু চক্ষুটা বন্ধ করিয়া ভাব, দেখতো এই হাত দ্বারা তোর গুনাহ হইছে নি? এই পা দ্বারা তুই গুনার রাস্তায় গেছস নি? যেখানে আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা,
আবার বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না, শয়তান প্রকাশ্য দুশ্মন। তুমি চিন্তা করিয়া দেখো, তোমার হাত ইসলামের হাত হইছে নি? তোমার হাত আল্লাহওয়ালার হাত হইছে নি? যদি তুমি যুবক এই হাত দিয়া মদের বোতল দইরা থাকো, তোমার হাত তো আল্লাহওয়ালার হাত হয় নাই, তোমার হাত তো শয়তানের হাত হইয়া গেছে। যদি এই পা দিয়া নামাজ না পড়িয়া সিনেমা হলে যাও, যদি এই পা দিয়া আল্লাহওয়ালা দরবারে না যাইয়া যদি বাতিল ফেরকার দরবারে যাও, তুমি তো তোমার পায়ে আল্লাহওয়ালার পাও বানাও নাই। কাজে আজকে তওবা নিয়তে গুনাহ মাফের আছে, চিৎকার বলে করে বলো আল্লাহ। একটা ডাক দে না, বলস না আল্লাহ। বন্ধুরে, কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন। আমার দিল বলতেছে এই জায়গায় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ নাম নেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহওয়ালাদের তাওয়াজ্জু ঢাইলা দিছে, রুহানিয়াত হাজির হয়ে গেছে। আরে কে কি চাও আল্লাহ আজকে কবুল করবে? ওলামা তুলাবা, তোমরা তো বিশ্বাস করো আমাদের আকাবিরদের হাতের সাথে নবীর হাত লাগানো, তাইলে কেন তোমরা এখনো অবিশ্বাসী থাকবা? গুনাহ মাফের আশা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে আলেমরা কান্দি, মাবুদ গো দেখো কেমনে আলেমরা কান্দে। আল্লাহ তুমি দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে। ও বাজান আমার, তোমার চোখে পানি আসে না, কিন্তু বাদান আমাদের আকাবিরদের ইতিহাস খুললে পাওয়া যায় ইমামুল আউলিয়া ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এমন কান্না কানতেন, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আমার মাবুদের মুহাব্বতে এমন কান্না কানতেন। কানতে 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 চোখ কান অন্ধ বানিয়ে ফেলাইছিলেন। হে বন্ধুরে, শুধু কি তাই? তুমি আমি প্রত্যেক দিন ঘুমের আগে ফেসবুক চালায় ঘুমাই, তুমি আমি প্রতিদিন মানুষের সমালোচনা করিয়া ঘুমাই। খবরদার কেউ কাহার দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান, নিজের গুনার দিকে নিজে চিন্তা করেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার মাকসাদ হইল এতগুলো লোকের মধ্যে কেউ কি আল্লাহর ওলি নাই? আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে এমন একজন আল্লাহওয়ালা আছে যার আল্লাহ ডাকে রুসিলে আমাদের মতন কাদাকে আল্লাহ মাফ করে দিব। ভাইরে, তোমরা তো আমার চাইতে দামি, আমি তো খুব কম দামি। আমি মনে করি আমার চাইতে তোমরা বড় নেককার, আমি মনে করি আমি সব চাইতে বড় গুনাহগার। তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়, তোমাদের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। ও আমার মাথার তাজ, সেরে তাজ, উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরাম, আপনারা একটু আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমি গাদাটারে মাফ করিয়ে দেয়। কারণ সামনে ভবিষ্যৎ অন্ধকার দেখি, আমাদের মুরব্বীরা আমাদের ছেলে চলে যাইতেছে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। হে যুবক, হে যুবক, কে গো বাড়িতে আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমায় রইছ? কে গো লেপ গায়ে দিয়ে ঘুমায় রইছ? একটু চিন্তা করিয়ে দেখো, তোমার মতন কত যুবক হাসপাতালে শুয়ে রয়েছে, তোমার মতন কত যুবক অল্পবয়সে মরিয়া কবরে ঘুমায় রয়েছে, তোমার মতন কত যুবক বিদেশে মা বাবার আদর পাইতেছে না, গাদা খাটনি খাটতেছে,
আর তুমি আমি কত ভালো আছি, তারপরও তুমি আমি মাওলার শুকরিয়া আদায় করতে পারি না। তুমি আমি আল্লাহর ফরমান মানি না, না ফরমান হয়ে যাইতেছি। একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একটু মায়া লাগায় বলস না ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন এই সমস্ত বরকতের মজলিসে ফেরেশতারাও আসে। তোমার ফেরেশতাদের সাক্ষী রেখে বলতেছি, দিলের খবর তো তুমি জানো। ইয়া আল্লাহ, একটা যুবককে তুমি গুনাহগার রাখো না, একটা মুরব্বীকেও তুমি গুনার আযাব দিও না। ভাই খালেস তওবা নিয়তে কান্দেন। আমার মন বলতেছে বরুণার পিসাব রহমতুল্লাহ তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, হবিগঞ্জে হুজুরের তাওয়াজ্জু আইসা গেছে। কান্দেন আর দিলে দিলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা করেন না। আমাদের অলিপুরি হুজুর অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে আলেম হারা কইরো না। আল্লাহ হক্কানি রব্বানি আলেম হারা কইরো না। কারণ একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে আলম অন্ধকারে পড়ে যাওয়া। আল্লাহ এই সমস্ত মুনাজারে জামানরা যদি মারা যায়, বাতিলের সাথে আমরা কেমনে লড়াই করব? আমরা গাদার তো কোনো এলেম নাই। আল্লাহ হবিগঞ্জি রহমতুল্লাহ যেমন এলিম ছিল তেমন হেলেম ছিল, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ মানুর হোসেন কাসিমি এমন মুসাল্লাম বুজুর্গ ছিল, কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ জবির রহমতুল্লাহ আলাইহি, যার একদিনের একটা ডাকের কারণে বাতিলদের এখনো ভয় ঢুকে আছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গদেরকে তুমি নিয়ে গেলা, এখন এই কাজগুলি কে করবে গো আল্লাহ? ইয়া আল্লাহ তুমি নিয়ামতে বদল দান করিয়া দাও। আল্লাহ গো আল্লাহ, তুমি এর পরিবর্তনে আমাদের একজন আকাবির মিলায় দাও। আমাদের যত আকাবিররা বেঁচে আছে আল্লাহ সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ওলাদের জন্য একটু দোয়া করেন না, বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ। ও ভাই, এই চান্সে যাদের মা বাপ নাই, তোমরা মা বাবার জন্য দোয়া করো, মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ওলামা তোলাবা, এত শক্ত তোমাদের দিল কেমনে হইল? যুবকেরা তোমাদের দিল এত শক্ত কেমনে হইল? জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কানছে, আর আমি তুমি মানুষ কানতে পারি না। আহা কানতে পারি না। গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কাজেই বলবো আর লম্বা নয়, ইসলামের মধ্যে প্রবেশ করার নিয়ত করে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খাদেম হওয়ার নিয়ত করেন, একটা লোক মাথা নাড়াইবেন না। খবরদার, কোনো নড়াচড়া নাই। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কারণ আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্যে, কোনো লৌকিকতার জন্যে কাঁদতেছি না। আমাদের দিলের খবর আল্লাহ জানে। একটা গোলামের এক ফোঁটা চোখের পানি যদি মাবুদ পছন্দ করে, ওই একটা মানুষের উসিলায় আল্লাহ আমাদের মতন পাপীদের মাফ করিয়া দিতে পারে। কারণ আমরা এত গুনাহ করছি, গুনাহ
আমার দিকে তাকাইলে জান্নাতের জাহান্নাম ছাড়া উপায় নাই। আর এত কম নেক কামাই করছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমার বন্ধুর এই জন্য উসিলা তালাশ কর, উসিলা তালাশ কর। চোখের পানি, চোখের পানি, যার যত পারবে চোখের পানি, আল্লাহ তার প্রতি তত করবেন মেহেরবানি। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। আরে বলস না যুবক, বলস না। এই কাদিমুল কোরআনের যুবকেরা, আমি চাই তোরা আল্লাহ হয়ে যা, আমি চাই তোরা গুনাহ ছাইড়া দে, আমি চাই তোরা নামাজি হয়ে যা, তোরা পিতা মাতার কাঁধে বইয়া যা। আর একটু বলস না ইয়া আল্লাহ। তোমার নবী বলছে মাছির মাথা পরিমাণ চোখের পানি পড়লে তুমি খুশি হইয়া যাও। এখানে আমি দেখতেছি যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, সেই ছাত্র ভাইরাও কাঁদতেছে, সেই তলবেলেমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি মাদানে সিলসিলা আলেমরাও কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি সাদা দাড়িওয়ালারা কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি যুবকরা কাঁদতেছে। আরে পর্দার আলারে কত মা বোন জানি গুনগুনে কান্দে। ও আল্লাহ তুমি দেখো কেমনি তোমার গোলামরা কান্দে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাবুদ তুমি মঞ্জুরি দিয়ে দাও। আজকের এই মাহফিলটাকে তুমি সারা জগৎবাসীর জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দাও, নাজাতের উসিলা বানিয়ে দাও। ও বাজান, এইভাবেই তুমি আল্লাহর কাছে বলতে থাকো। কেন তুমি মায়ের পাগল হইবা না? কেন তুমি মায়ের পাগল হইবা না? আজকে তোমার আমার সামনে মায়ের নাম নিলে দিল নরম হয় না, কবরের কথা বললে ভয় হয় না, জাহান্নামের আযাবের কথা বললে গা শিউরে ওঠে না। কিন্তু জাননি তোমার আমার নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন খেদমত করব কার? আল্লাহ রসুল বললেন, আল্লাহর আইন মানার পর, আমি নবীকে পুরাপুরি মহব্বত করার পর, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানার পর তুমি খেদমত করবা তোমার মায়ের। আবার বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে বললেন কার? নবী বললেন তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন, নবী গো তারপরে কার? নবী বললেন তোমার বাবার। বাবার কথাটা বলতে যেয়ে নবী কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো বাপ মার কথা বললে তো কান্দেন কেন? আল্লাহ নবী বুকে হাত দিয়ে বলে, তোমরা তো মা আছে বাপ আছে, আমি নবীর তো মাও নেই, তোমরা তো মা আছে বাবা আছে, আমি নবীর তো মাও নাই বাবাও নাই, আমার জানা নাই, আমার জানা নাই। এই মাধবপুর এলাকার মধ্যে কোন যুবক মায়ের হারাই এতিম হইয়া গেছ? কোন যুবক বাপের হারাই এতিম হয়ে গেছে? একটা ডাক দে না আল্লাহ রে, আল্লাহ তোর মায়ের মাফ করে দিব, আল্লাহ তোর বাপের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহুম্মা ফিরলি।